এই অসভ্য, এই নষ্ট চরিত্র যদি আর কোনোদিন না বদলায়, হ্যাঁ, আমি তো এমন বুড়া মানুষ দেখছি, কসম খোদা, এমন বুড়া মানুষ হতে দেয়, একবারে বুড়া বেকা হইয়া গেছে, বুড়া এমন ডাকাত, একটা সেজদা দেন। আর আমি সবাইরে বলতেছি না, আমি নিজে দেখছি, আমার মহল্লাতে আছে। আয় হায়, আয় হায়, 70 বছরের বুড়া চাচা, আর কোনোদিন আখেরাত মনে পড়ে না, আখেরাত মনে পড়ে। আল্লাহ যদি না ফিরায়, আমরা হাজার ওয়াজ বেটা, আমি বক্তা না বেটা, বাংলাদেশের সমস্ত বক্তা যদি বাইটা পাউডার বানাইয়াও খাওয়ায়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, হেদায়েত চূড়ান্ত ফয়সালা আমাদের কারো হাতে না, শুধুই কেবল আল্লাহর হাতে, আল্লাহর হাতে, আল্লাহর হাতে। আমরা শুধু বলে যাই, আমরা ফেরিওয়ালা, যে শুধু পণ্যের ঘোষণা দিতে থাকি, যে রবের কথা বলতে থাকি, আসমানওয়ালার কথা বলতে থাকি, বলতেই আছি, বলতেই থাকি, কিন্তু ফয়সালা করে কে? আল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে অসংখ্য লোক কালেমা পড়ে মুসলমান হয়েছে কিনা? কথা বলে না তো? তা আবু তালেব হলো না কেন? নবীজির আপন চাচা, উনি তাইলে নবীর হাতে কালেমা পড়ল না কেন? মূলত ফয়সালা তাইলে কোথায়? আবু জেহেলের ঘর, এই গোটা মক্কার আল্লাহর ঘর, কাবা ঘরের সর্বপ্রথম, কাবা ঘরের পরে প্রতিবেশী হিসাবে সর্বপ্রথম ঘর যার? আবু জেহেলের ঘর। কাবার পরে, আল্লাহর ঘরের পরে কারো ঘর এতটা কাছে ছিল না, আবু জেহেলের ঘর ছিল কাবার প্রতিবেশী, প্রথম ঘর। এখনো এই বাথরুম টয়লেট ওইখানে, হাজী সাহেবরা পেশাব পায়খানা করে ওইখানে গিয়া। তো এই ঘর দেখলেই বোঝা যায় আল্লাহর ঘরের পরে প্রথম ঘর, কাবার প্রথম ঘর, কাবার পরে আবু জেহেলের ঘর। কিন্তু আসমানওয়ালা বলছে, এত কাছে থেকেও আমি হেদায়েত দেব না। তো পাইছে হেদায়েত? হযরতে বেলাল, আব্বা সে মক্কারও না, মদিনারও না, সে হাবশী গোলাম, আফ্রিকা, আফ্রিকা থেকে মালিক টাইনা বেলালকে বলছে, বেলাল আয়, তোরে ঈমান দেব, তোরে জান্নাত দিলাম। সালমানকে আল্লাহ বলছে, সালমান তুই পারস্য থেকে আয়, ইরান থেকে, আমি তোকে ঈমান দেব। হযরতে সুহাইব, আল্লাহ বলছে তুমি রোম থেকে আসো, ইটালি থেকে। হযরত সুহাইবের বাড়ি ছিল ইটালি, রোম, রোম, সুহাইব রুমি। আল্লাহ তাআলা সেখান থেকে টেনে এনে নবীর সাহাবী বানাইছে। হযরত আবু যর গিফারি, মক্কা মদিনার না, গিফার গোত্রের, অনেক দূরে। হযরত আবু হুরায়রা, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা, উনিও মক্কারও না, মদিনারও না, উনিও দাউস গোত্রের, আরবের বহু দূরের গোত্র। ওইখান থেকে এসে 7ম হিজরিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের মাত্র 4 বছর আগে আল্লাহ তাকে টেনে আনছে, কালেমা পড়াইছে, নবীর সাহাবী হইছে। 4টা বছর বলছে, আমার বন্ধুর সাথে তুই লাইগা থাক আবু হুরায়রা, আমি তোকে পৃথিবী চমকায় দেব। 4 বছরের সোহবতার সান্নিধ্যে নবীর আজ পৃথিবীর সকলেই জানে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী, 23 বছরের সাহাবী গরো পিছে হালাই দিছে। আল্লাহ গায়ে দিছে। এই জন্য জওয়ান ভাই, চলো, আমার কথা শেষ। আমি একটা ছেলেকে, একটা বাবাকে বুঝাইতে চাই, আমাদের কারো জন্য ইসলাম আটকাবে না, আখেরাত আটকাবে না, আমাদের জন্য না। কোরআন আমাদের কাছে মুখাপেক্ষী না। আল্লাহ তাআলা সেদিন বুঝাইছে, বন্ধু, যে কয়জন লোক লাগবে ইসলামের বিজয়ের জন্য আমি নেব, আপনি দাওয়াত দেন, লোক নিমু আমি, এনতে নিমু না হেনতে নিমু, এটা আমি বুঝব। বুঝেন নাই কথা? মক্কার থেকে নেমু না মদিনার থেকে নেমু, না ইরান থেকে নেমু না ইউরোপ থেকে নেমু, এটা আমি বুঝব, লোক নেব আমি।
লোক নেব আমি। কিন্তু আপনি দাওয়াত দেন, আপনি বলেন, আপনি নিজস্ব সিদ্ধান্তে ফয়সালা দিতে পারবেন না, হেদায়েত দিতে পারবেন। এই জন্য আমরা তোমাদেরকে আল্লাহর হাওয়ালা করছি। তোমরা আলহামদুলিল্লাহ অনেক যুবক, অনেক তোমরা আমার এটারে অনুরোধ, আমি কোরআন হাতে ধরে বলবো, তোমরা আমার এটারে জনপ্রিয়তা মনে করো না। আমি ব্যক্তিগতভাবে কোন দল পার্টির সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই, কাজে আমার কোনো জনপ্রিয়তার দরকার নেই। আমি আবারও বলব, আমি জনসমর্থন চাচ্ছি না, আমার এটা লাগবে না, লাগবে। আমারে আনবার জন্য ওরা মোটরসাইকেল নিয়ে গেছে, অনেকগুলো ছেলে, বহুত মহব্বত করেই গেছে, আমি জানি, আশা করেই গেছে, কমপক্ষে 20-25টা মোটর, অসম্ভব। তবে একটা ছেলে দাঁড়ায় থাকলে আমি যাইতাম। যে ছেলে আমার আগায় নিতে কইছে, ওই আমার গাড়ি তুলতেছে, আমি বলছি না, তুই আমার নামো, গাড়িতে নামো, তোমার লোকও যাইতাম। পরে গাড়িতে নামাই দিছে, পরে আলাদা বড় অটো না সিনজি দিয়েছে, ও খবর না, তোমার লোক যাইতাম। আমি হুলস্থুল দিয়ে করুন কি? আল্লাহ তাআলা সমস্ত যুবকদেরকে কবুল করেন। এখানে আমি যে আয়াতটা পড়ছি, এবার এই আয়াতের তর্জমাটা বলি। কোরআনুল কারীমের মধ্যে আছে, এই 19 নম্বর পারা 25 নম্বর সূরা, সূরায়ে ফুরকান, এই সূরার কয়েকটা আয়াত আমি পড়ছি। 26, 27, 28, 29 এই 4টি আয়াত। সংক্ষেপ কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় কালেমার দাওয়াত দিতেন, তখন মাঝে মধ্যে কেউ কোনো কাফের কালেমা পড়তে চাইতো, একেবারে পুরো প্রস্তুতি নিয়ে লাইতো মানসিকভাবে, না মুহাম্মদের কালেমা গ্রহণ করুন, একেবারে মানসিক রেডি হইয়া, মনে করেন জবান দিয়া সম্মতি দিত, ওয়াদা দিত, আচ্ছা মুহাম্মদ আমি আইতে আছি, বা এই কিছুক্ষণের মধ্যে, বা আমি একটু সময় দাও আমারে, আমি কালেমা পড়ব, পুরা আমি বুঝছি বিষয়টা, আমি নিয়ত করছি, মানছি। কিন্তু দুর্ভাগ্য হলো, বন্ধু নামের এই সমবয়সী অথবা ওদের সাথে যে কাফেররা বন্ধুরা চলতো, যখনই যে এই বন্ধুদের খপ্পরে পড়ছে, একটু দেরি করছে, কোরআনুল কারীমের মধ্যে আছে বারবার এই কাফের বন্ধুরা সহ যারা সমবয়সী একসাথে চলে ফিরে, এই দুশ্মনরা এরকম অগণিত ব্যক্তিকে কালেমা থেকে বঞ্চিত করে দিয়েছে। যে অসম্ভব কথা দোস্ত, আজ এত বছরের বন্ধুত্ব, এক লগে চলি ফিরি বেটা, এক লগে মদ খাই, এক লগে নেশা করি, এক লগে গাঁজা খাই, আমরা এক লগে নারী দেখি, ছবি দেখি, উলঙ্গ দৃশ্য দেখি, তোর যতবার যা লাগে আমি ব্যবস্থা করে দেই, তুই আমারে ব্যবস্থা করে দেস, আমার মোবাইলে চার্জ না থাকলে তোরটা দিয়ে দেখি, তোরটা না থাকলে তুই আমারটা দিয়ে দেখো। এইভাবে আমাদের মধ্যে একটা বন্ধুত্ব, আমাদের মধ্যে ফ্রেন্ড, আমাদের মধ্যে এই সম্পর্ক, আজ বন্ধুত্ব ছেড়ে দিবি, এতদিনকার সম্পর্ক দোস্ত ভুলে যাবি। এইগুলা যখনই বলতো অগণিত ব্যক্তি, আহা, এই বন্ধুত্বের আবদার রক্ষা করতে গিয়ে কোরআনে আল্লাহ বলছে ওরা ঈমান গ্রহণ থেকে বিরত থাকত, বিরত হইত, ঈমান গ্রহণ করতে আর পারে নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াতগুলোতে ওই মানুষগুলোকে সতর্ক করছে, এই দোস্ত শোনো ছেলেরা, আমার এটা বলার উদ্দেশ্য আছে, আমি এটা আইসা আমার আগে তারা তো খেয়াল করে এনে এটা নাম দেখে করছি, এই জন্যই পড়ছি।